আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আপওয়ার্ক টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব কিভাবে একটি ফিক্সড প্রাইস জবের জন্য অ্যাপ্লাই করা যায়। তো আমরা চলুন একটি জব সার্চ করি। এর জন্য আমরা আমাদের যে চুজ করা ক্যাটাগরি সেখান থেকে ডাটা এন্ট্রিতে চলে যাই, ক্লিক করছি। এখন দেখুন আমাদের সামনে যে পেজটি আসছে, এই পেজে আমাদের জন্য সুইটেবল একটি ফিক্সড প্রাইস জব আমরা খুঁজে বের করি। আমরা এখানে একটি বিষয় করি যে আমরা আওয়ারলি জবটি এখানে যেন শো না করে, এই জন্য এই আমরা চেকবক্সটি আনচেক করে দিলাম। এখন আমাদের সামনে সবগুলোই ফিক্সড প্রাইসে জব শো করছে। তো দেখি আমরা যে আমাদের জন্য সুইটেবল কোন জবটি হয়। এখানে একটি জব সার্কুলার আছে, এন্টার বিজনেস নেমস অ্যান্ড ফোন নাম্বারস ফ্রম অনলাইন ডাটাবেস। এখানে যদি আমরা এই জব সার্কুলারটি ওপেন করি, রাইট ক্লিক করে নিউ ট্যাবে নিব এবং আমরা একটু দেখে নিই এখান থেকে যে ক্লায়েন্ট পেমেন্ট মেথডটা ভেরিফাই করা আছে। টোটাল হায়ার করছে এ পর্যন্ত 3 জনকে এবং স্কিল চেয়েছে এখানে ডাটা এন্ট্রি এবং মাইক্রোসফট এক্সেলের, এবং এটি ফিক্সড প্রাইস জব এবং এস্টিমেটেড বাজেট হচ্ছে $30, পোস্টেড অ্যাবাউট অ্যান আওয়ার অ্যাগো, অর্থাৎ 1 ঘন্টা আগে এই জব সার্কুলারটি এখানে পোস্ট করা হয়েছে। তো সুতরাং এটি আমাদের খুব সম্ভবত আমরা এখানে আবেদন করতে পারছি। আমরা জব সার্কুলারটি ইতিমধ্যে ওপেন করেছি এবং চলে যাচ্ছি সেখানে। দেখুন এখানে আর একটু ক্লিয়ার করি, যেমন ডাটা এন্ট্রি এক্সপিরিয়েন্স আছে এবং এটি এই ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে পোস্টেড 56 মিনিট অ্যাগো, এবং এখানে তেমন কোনো কন্ডিশন নাই। ক্লায়েন্টের টোটাল স্পেন্ড করেছে এই পর্যন্ত, খরচ করেছে $72, 3 জনকে হায়ার করেছে, ইউএস এর ক্লায়েন্ট, এবং এই জব সার্কুলারে অ্যাপ্লাই করার জন্য 2 কানেক্টস খরচ হবে। আপনার অ্যাভেলেবেল আছে 58 কানেক্টস। পেমেন্ট মেথডটি ভেরিফাই করা তার এখানে দেখুন, এখানে আর দেখুন এখানে তার হিস্টোরি দেখতে পারবেন, কিন্তু হিস্টোরি দেখে আসলে ফিক্সড প্রাইস জবের ক্ষেত্রে তেমন কোনো ফলাফল আপনাকে দিবে না, কারণ এই জবটির জন্য তার বাজেট হচ্ছে $30। তো আমরা যদি এখন এই সার্কুলারটি একটু পড়ে দেখি ডিটেলসটি, we need someone to input business names and matching phone numbers, not fax number, for the listing from the following website. এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, বলা হচ্ছে যে এই ওয়েবসাইটের লিঙ্কে যেতে হবে এবং এখানে নিশ্চয়ই কিছু একটা করতে হবে। আমাদেরকে লিঙ্কটি ওপেন করছি আমরা, এখান থেকে কন্টিনিউ, দেখুন বলা হচ্ছিল যে we need someone to input business name and matching phone numbers, অর্থাৎ বিজনেস নেম এবং ম্যাচিং ফোন নাম্বারটি লিস্টিং করতে হবে ফ্রম ফলোইং ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইট থেকে বিজনেস নেম এবং ম্যাচিং ফোন নাম্বারটি লিস্ট করতে হবে একটি ডাটাবেজে। দ্য বিজনেস নেম আর লিস্টেড অ্যালফাবেটিক্যালি অ্যান্ড দেয়ার আর numerous entries on
subsequent pages. We are starting on page 6 with Avro Heard class cases. এটা বলা হচ্ছে, এখান থেকে শুরু করতে হবে। বলছে যে we are looking for a total of 500 names matched with their numbers, very basic familiarity with the Excel necessary, অর্থাৎ আপনাকে এক্সেল জানতে হবে। The attached spreadsheet shows a sample entry and has the 500 rows to be filled for the job. নোট করেছে তিনি একটি যে this job has the potential to be repeated to collect more entries depending on speed and performance. অর্থাৎ যদি আপনার স্পিড এবং পারফরমেন্সের উপরে আপনাকে এই কাজ বারবার দেওয়া হতে পারে। তো এখানে যে এটা ফাইলটি আছে সেটি আমাদেরকে একটু দেখে নিতে হবে। তো এই জবটি মূলত হচ্ছে একটি ওয়েবসাইট থেকে আমরা সেই ফাইলটি ডাউনলোড করতে হবে আমাদেরকে ডেস্কটপে। জবটি হচ্ছে মূলত এখান থেকে বিজনেস নেম এবং ফোন নাম্বার এই এক্সেল শিটে নিয়ে যে দিতে হবে, পেস্ট করতে হবে। দেখুন এখানে এই এক্সেল ফাইলটি ওপেন করলে আমরা দেখতে পাবো যে বিজনেস নেম এবং ফোন নাম্বার, নট ফ্যাক্স নাম্বার বলা হচ্ছে, এখান থেকে আমাদেরকে লিস্ট করতে হবে। তো এখানে বলা হচ্ছিল জব সার্কুলারে যে $30 তার বাজেট, এবং 500টি রো, অর্থাৎ 500 আপনাকে করতে হবে। উই আর লুকিং ফর দ্য টোটাল 500 নেমস ম্যাচড, অর্থাৎ 500টি করতে, 500টির জন্য $30 আপনার পেমেন্ট। অর্থাৎ আপনি যদি এটিকে করেন, আপনার ক্যালকুলেটরে আপনি যদি ভাগ করে দেখেন যে 500 / 30, তাহলে 30 / 500, তাহলে প্রতিটা এন্ট্রির জন্য আপনি পাচ্ছেন 6 সেন্ট করে। অর্থাৎ 6 সেন্ট হচ্ছে ইন্টু বাংলাদেশি টাকায় যদি আমরা দিই 75 ধরি যদি আমরা, তাহলে প্রতি এন্ট্রির জন্য $4.05 বা 50 পয়সা, এটি হচ্ছে আপনার রেট। তো আপনি যদি এখন এখানে সাবমিট করেন প্রপোজালটি, তাহলে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি এই কাজটি করতে পারবেন। আমার যে জব সার্কুলারটি আগে একবার একটি পেস্ট করেছিলাম, যে অ্যাপ্লাইটি করেছিলাম আমরা, সেটিকে মডিফাই করে নিই। ডিয়ার হায়ারিং ম্যানেজার, আই এম স্কিলড অ্যান্ড এক্সপেরিয়েন্সড, ডাটা এন্ট্রি, ক্লার্ক। অ্যাকচুয়ালি ক্লার্ক বানানটি, স্পেলিংটি ঠিক আছে কিনা একটু আমাদেরকে দেখতে হবে। আমি গুগল ট্রান্সলেট ইউজ করছি এই স্পেলিংটি দেখার জন্য। ক্লার্ক, I am familiar with the Excel spreadsheet, আমি যদি লিখে দিই শুধু এক্সেল, এবং আমি যদি এখানে একটু চেঞ্জ করি, I am skilled and efficient data entry clerk, I am familiar with Excel and able to copy paste
business names and phone numbers into the Excel file. এখানে আপনি আরেকটি কথা উল্লেখ করতে পারেন যে আপনি I can provide 100% accurate service. আপনারা আপনাদের আবেদনটি চেষ্টা করবেন যত সুন্দর ইংলিশ দিয়ে আপনারা লিখতে পারেন, যাতে আপনাদের আবেদনটি গ্রহণযোগ্যতা পাবে। এরপর একটি বিষয় খেয়াল রাখবেন যে প্রত্যেকটি জব সার্কুলার একই রকম না হয়, স্টাইলটা একই হতে পারে, কিন্তু একই ধরনের জব আপনি একই অ্যাপ্লিকেশন আপনি দিয়ে দিচ্ছেন 2-3 জায়গায়, এটি কখনো করবেন না। প্রত্যেকটি জব সার্কুলারের জন্য ভিন্ন ভিন্নভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনটাকে তৈরি করবেন। এখানে যদি আমরা লিখি ইফ ইউ কনসিডার মি ফর the project, I look forward to hearing from you. Okay, এই অবস্থায় আপনি যদি আরেকটু আমরা দেখে নিই, এখানে যদি আপনি উল্লেখ করেন যে task and I have understand the task and I can provide 100% accurate service, বাস আপনি এটি নিয়ে আমরা আমাদের জব সার্কুলারে এখানে প্রপোজাল সাবমিট করব। প্রপোজাল সাবমিটের ক্ষেত্রে ক্লিক করলাম সাবমিট প্রপোজালে, এবং আমাদেরকে এখানে একটি বাজেট দিতে হবে। যেহেতু ক্লায়েন্টের বাজেট ছিল 30, আমরা নিচে এখানে যে চার্জ টু ক্লায়েন্টে এখানে আমরা $30 দিয়ে দিই। দেখুন, অর্থাৎ ক্লায়েন্টের কাছ থেকে আমরা পাবো $30, আমাদের কমিশন কাটা যাবে $3, আমরা নিজের হাতে পাবো হচ্ছে $27। এখন আমাদেরকে এখানে একটি এস্টিমেটেড ডিউরেশন আমাদেরকে দিতে হবে, অর্থাৎ এই কাজটি আমরা কত সময়ের মধ্যে করতে পারবো। তো সর্বনিম্ন এখানে দেওয়া আছে less than 1 week, আমরা less than 1 week সিলেক্ট করছি, কারণ এখানে মাত্র 500টি এন্ট্রি, 500টি বিজনেস নেম এবং ফোন নাম্বার এন্ট্রি লিস্ট করতে হবে। সুতরাং এটি 1 দিন 2 দিনে সম্ভব, আমরা 1 সপ্তাহে লেস দেন করে দিলাম। এবং এখানে কভার লেটারে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি বা আপনার প্রপোজালটি আমরা সাবমিট পেস্ট করলাম। একটি বিষয় খেয়াল রাখবেন যে আপনার স্পেলিং যেন ভুল না হয়, আপনার যেন ভুল ইংলিশ না লেখেন, কারণ আপনি কতটুকু ইংলিশে দক্ষ সেটি আপনার এখান থেকেই ক্লায়েন্ট অনুমান করে ফেলবে। এরপর আমাদেরকে অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিট এর প্রপোজালে ক্লিক করতে হবে। এখানে আগে একটি বিষয় ছিল যে আপওয়ার্কে বা ওডেস্কে পেমেন্ট না পাওয়ার একটা নিশ্চয়তা ছিল, মানে প্রবলেম ছিল ফিক্সড প্রাইজের ক্ষেত্রে, যে পেমেন্ট পেতেও পারি নাও পেতে পারি। কিন্তু বর্তমানে আপওয়ার্ক একটি স্কোর সিস্টেম চালু করেছে, অর্থাৎ আপনি যখন অ্যাপ্লাই করবেন, অর্থাৎ
আপনাকে যখন চুক্তিবদ্ধ করবে তখন এই যে আপনি যে টাকাটা ক্লায়েন্টের কাছ থেকে পাচ্ছেন সেটি এসকোরো সিস্টেমে জমা থাকবে এবং আপনি কাজ সাবমিট করা হয়ে গেলে আপনাকে সেই টাকাটি যখন ক্লিয়ারেন্স করবে ক্লায়েন্ট তখন আপনি পেয়ে যাবেন। তারপর যদি দেখা যায় যে আপনি কাজ করতে যে কোনো সমস্যা হলো, আপনি কাজ সাবমিট করার পরও দেখলেন যে কাজটি পরিপূর্ণ হয় নাই, আপনাকে ক্লায়েন্ট বলবে যে এটিকে চেঞ্জ করার জন্য, আপনি চেঞ্জ করে দিলেন। তার যদি আরও প্রয়োজন থাকে আপনাকে আবারও বলবে চেঞ্জ করার জন্য, আপনাকে আবারও চেঞ্জ করতে হবে এবং তিনি যখন বলবেন যে হ্যাঁ কাজটি ঠিক আছে তখন উনি ক্লিয়ারেন্স দেবে, আপনি তখন সেই এসকোর সিস্টেম থেকে আপনার পেমেন্টটি পেয়ে যাবেন। তো এই পর্যায়ে আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিট এ প্রপোজালে ক্লিক করছি। এখন দেখুন তিনটি বিষয় বলছে যে 3 things you need to know। তিনটি বিষয়, একটি হচ্ছে এসকোর প্রোটেকশন ইজ ইন প্লেস ফর ফিক্সড প্রাইস জব। আমি যেটি বলছিলাম যে এসকোর সিস্টেমটি, প্রোটেকশন সিস্টেমটি ফিক্সড প্রাইস জবের ক্ষেত্রে চালু আছে। যে আপনি এখানে বলা হচ্ছে যে বিফোর ইউ স্টার্ট দ্য প্রজেক্ট ইউ and the client must agree to requirements, a budget and milestone. Upwork charges the client at the beginning of the project and the money from a milestone is deposited in escrow. Escrow সিস্টেমে টাকাটি জমা হয়ে থাকবে চুক্তি হওয়ার শুরুতেই। এরপরে বলা হচ্ছে যে escrow founded payments are released when the client approve work। যখন ক্লায়েন্ট ওয়ার্কটি, আপনার কাজটি, জমা দেওয়া কাজটি অ্যাপ্রুভ করবে তখন এসকোরো ফান্ড থেকে টাকাটি আপনার কাছে চলে যাবে। এবং লাস্টে বলা হচ্ছে যে 3 নম্বরে আপওয়ার্ক অফার্স মাইলস্টোন সার্ভিস, মেডিটেশন সার্ভিস। বলা হচ্ছে যে ইফ ইউ ডু দ্য ওয়ার্ক অ্যান্ড দ্য ক্লায়েন্ট রিফিউজ টু পে, Upwork can help meditate the dispute। অর্থাৎ আপনার যদি কোনো কাজ শেষ করেন এবং কাজটি ক্লায়েন্ট বাতিল করে দিল, সেক্ষেত্রে মেডিটেশন যে সার্ভিসটি আছে তার মাধ্যমে আপনি বার্গেনিং করে কিংবা আপনি তাকে আপনি আপওয়ার্কের কাছে একটি ডিসপুট, অর্থাৎ যেটি বলা হচ্ছে যে এক ধরনের নালিশ করা কিংবা তাদেরকে ইনফর্ম করা যে আমি কাজটি শেষ করলাম কিন্তু তারপরও আমাকে ক্লায়েন্ট পেমেন্ট দিচ্ছে না, তখন আপওয়ার্ক মেসেজগুলো রিভিউ করবে এবং দেখবে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কী ছিল এবং সেই অনুযায়ী আপনি কাজটি তাকে করে দিয়েছেন কি না। যদি সব কিছু ঠিক থাকে, আপনার অনুকূলে থাকে, তাহলে আপনি পেমেন্ট পাবেন। আর যদি দেখা যায় যে আপনি ভুল কিছু করেছেন, সেক্ষেত্রে আপনি পেমেন্ট পাবেন না। তো এই পর্যায়ে আমাদেরকে এখানে একটি চেকবক্স আছে, আই আন্ডারস্ট্যান্ড, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, এই চেকবক্সটাতে চেক করতে হবে এবং তারপরে কন্টিনিউ টু সাবমিটে ক্লিক করতে হবে। তাহলে আমরা জানতে পারলাম যে আপওয়ার্কে ফিক্সড প্রাইসের ক্ষেত্রেও পেমেন্ট পাওয়ার একটি নিশ্চয়তা আছে, তবে আওয়ারলি জবের মতো প্রতি 10 মিনিট পর পর আপনার ব্যালেন্সটি আপনার অ্যাকাউন্টে যোগ হবে না। এটি হচ্ছে কাজ শেষ করার পরে আপনি পুরো পেমেন্টটি একবারে পেয়ে যাবেন। তো আমরা ক্লিক করছি এখন কন্টিনিউ টু সাবমিটে। আমাদের প্রপোজালটি এখন সাবমিট হচ্ছে। এখানে সাবমিটিং শো করছে। আমাদের প্রপোজালটি সাবমিট হয়ে গেল। এখন দেখুন যে প্রপোজাল সাবমিটেড ফর এন্টার বিজনেস নেম অ্যান্ড ফোন নাম্বার ফ্রম অনলাইন ডাটাবেস। তো এই হচ্ছে ফিক্সড প্রাইসে জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করা। আশা করি আপনারা এখন ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন। প্রথম দিকে মনে রাখবেন যে প্রথম দিকে কাজ করার জন্য একটু কম পেমেন্ট এবং বেশি পরিশ্রম করতে হবে, এটি স্বাভাবিক। এবং আপনি যখন অনেক কাজ করে ফেলবেন তখন
একটু বেশি পেমেন্ট এবং কম পরিশ্রমে আপনি পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।